রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ যেন আরও ভয়াবহ রূপ নিচ্ছে। নতুন করে চালানো পাল্টাপাল্টি হামলায় দুই দেশেই অন্তত ২২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে। একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিভিন্ন এলাকায়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, রাশিয়ার দক্ষিণাঞ্চলের ক্রাসনোদার অঞ্চলের পর্যটন এলাকা আর্খিপো ওসিপোভকায় ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ৭ জন নিহত হন। তাদের মধ্যে ৩টি শিশু রয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন প্রায় ৪০ জন। এছাড়া রাশিয়ার নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় আরও ৪ জনের মৃত্যুর খবর জানিয়েছে স্থানীয় প্রশাসন। সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলেও হামলায় ৪ বেসামরিক নাগরিক নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। অন্যদিকে ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের ক্রিভি রিহ জেলায় একটি পেট্রোল পাম্পে রাশিয়ার হামলায় ৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন জরুরি সেবাকর্মী ও তার ৮ বছরের ছেলে রয়েছে। হামলার পর সেখানে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে এবং একাধিক যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া জাপোরিঝিয়া অঞ্চলে রাতভর হামলায় আরও ৮ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ২টি শিশুও রয়েছে। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করছে, তাদের বাহিনী পূর্ব ইউক্রেনের কার্কিভ অঞ্চলের ২টি বসতি দখল করেছে। একই সময় ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার বৃহৎ ই-কমার্স প্রতিষ্ঠান ওয়াইল্ড বেরিজ সংশ্লিষ্ট একটি গুদামেও আঘাত হানা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, ওয়াইল্ড বেরিজ রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অন্যদিকে সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা জোরদারে সহায়তা চান জেলেনস্কি। তবে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে যুক্তরাষ্ট্রের আগের প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে কিনা তা নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ততই বাড়ছে বেসামরিক মানুষের প্রাণহানি এবং গভীর হচ্ছে মানবিক সংকট। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।